আমার নাম আব্দুল আলিম। আমি 18 বছর যাবত বিদেশ থাকতেছি ওমানে। আমার হঠাৎ করে পায়খানার সাথে রক্ত যাইতো। আমি তো হঠাৎ করে বই পেয়ে গেছি যে কি হঠাৎ করে পায়খানার সাথে রক্ত যাইতেছে। হঠাৎ করে পরে এক লোকের সাথে, বাঙালি লোকের সাথে বুঝতেছি ভালো ডাক্তার কোনো পায়খানা, ও বলছে যে বাঙালি এক ডাক্তার আছে ওইখানে যান, ভালো ডাক্তার। পরে গেছি, পরে ও ডাক্তারে বলতেছে পরীক্ষা টরীক্ষা করাইছে, অনেক কিছু টেস্ট মেস দিছে পরে বলতেছে আপনার অ্যানাল ফিসার হয়েছে বা পাইলস হয়েছে। পরে কিছু ওষুধ লিখে দিছে। ওষুধ লেখার পরে ওষুধ নিয়ে 1 সপ্তাহ বা 15 দিনের ওষুধ দিছে, মলম দিছে আর ট্যাবলেট দিছে, খাইছি। খাইয়া দেখলাম মোটামুটি 10-15 দিন ভালো। আবার 1 মাস পরে দেখি আমার পায়খানার সাথে আবার রক্ত যাইতেছে, এরকম যাইতেছে। আমিও শর্মে কোনো কিছু মানুষের সাথে প্রকাশ করি না, এগুলা তো একটু গোপন জাতীয়, যে শর্মে যে মানুষে কি বলবে। এরপরে আমি আবার ডাক্তারের কাছে গেছি পরে আবার অন্য ডাক্তারের কাছে এই কি কথা বলছে যে কিছু ট্যাবলেট দিছে বায়ুপথে লাগাইবার লাগে আর মলম দিছি পরে কিছুদিন ভালো থাকি, আবার শুরু হয়। আবার ঈদের কয়েকদিন আগে দেখি আমার একটা ওইখানে পাশে একটা ফোড়া দেখা দিয়েছে। এই ফোড়া দেখা দিয়েছে পরে এরপরে আবার কি জ্বালা যন্ত্রণা করে, ব্যথা করে, কি লেগে ফুরা ফুল্লা যাইতেছে। পরে আবার ডাক্তারের কাছে গেছি, পরে এক বাঙালি ভালো ডাক্তার MBBS ভালো ডাক্তারের কাছে গেছি, পরে বলছে আপনার ফেস্টুলা হয়েছে, যে ফেস্টুলা হয়েছে, পাইলসও আছে, আপনার এখানে অপারেশন করাইলে বাইরে মানে অনেক টাকা ব্যয়ব, আপনি বাংলাদেশে অপারেশনটা করান কম টাকার ভিতরে সারতে পারবেন, ভালো ডাক্তার দেয়া। লগে গিয়ে আমি তখন মাথার ভিতরে টেনশন কাজ করতেছে, কিরে কি এত বছর বিদেশ করে কি করলাম। এরপরে ইউটিউবে চার্জ দিলাম, ইউটিউব ফেসবুক টুইটারে দিলাম যে ভালো কোন ডাক্তার আছে বাংলাদেশে, ভালো ডাক্তার এইসব রোগের। পরে ভালো ডাক্তার চার্জ দিছি, পরে এক চ্যানেল 9-এর মধ্যে দেখাইতেছে ডক্টর ইরফান স্যারের যে লেজারে ব্যথাবিহীন লেজার দিয়া নাকি অপারেশন হয়। আমার ভাইয়ের একবার ফেস্টুলা হয়েছে, কাটা চিরা কইরা গরম পানিতে বসতে। আমি ওই দুঃখে আমি কই লেজারে যখন হইব এ টাকা কোনো সমস্যা নেই, বা চিকিৎসাটা ভালো হইতে হইব। আমি 18 বছর বিদেশ করতেছি, আবার ছুটিতে যাইতে হইব, এ কারণে আমি চাইতেছি ভালো একটা চিকিৎসা করতে পারি, টাকার কোনো সময়। পরে দেখলাম ভালো ইরফান স্যারের কথা, লেজার দিয়া চিকিৎসা করে যে ব্যথাবিহীন বা একদিনের ভিতরে ভালো হয়ে যায়। আর আমার ভাইয়ে প্রায় 1 মাস যাবত কষ্ট করছে, পানিতে গরম পানিতে বসা লাগছে, মলম লাগান, যে জ্বালা যন্ত্রণা বাড়ছে। তো আমি চিন্তা করলাম এত তো কাইটা আমি বিদেশ করতে পারবো না। আমি তো সেলাই কাজ করি, প্রায় 18 বছর বয়সা কাজ। পরে আমি চার্জ দিলাম, পরে এরমান স্যারের কথাই দেখলাম ভালো ডাক্তারের মধ্যে লেজারের মাধ্যমে অপারেশন করা, কাট আছে কোনো কিছু নাই, কাটা ছিঁড়েও নাই, গরম পানিতে অপারেশন লাগে, কয়েকদিন ট্যাবলেট দিলে নিয়ম মানলে বা স্বাভাবিক 1 সপ্তাহ পরে কাজে জয়েন করতে পারে। আমি 16 তারিখে আর্জেন্ট টিকিট কাটছি উমানিয়ারে টিকিট কাটিয়া আমি বাহিরের থেকে সিরিয়াল লইছি, স্যারের নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, ওই নাম্বারে সিরিয়াল দিয়া NID কার্ড দিয়া সিরিয়াল লয়ে লাগছি বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। পরে এয়ারপোর্টের থেকে নাইমে ডাকি দেখ আমি স্যারের কাছে আসছি, যে আমি বাড়িতে গেছি না, সামান নিয়ে আমি ডাইরেক্ট স্যারের কাছে আসি, চিকিৎসা করে স্যারের কাছে দেখাইলাম। পরে স্যারে বলতেছে যে আপনার তো অ্যানাল ফিসার, ফেস্টুলা, পাইলস 3ওটাই আছে, তো আপনি একই দিনে অপারেশনের ভিতরে 3টা রোগ নির্মূল করা সম্ভব। তা আমি বললাম যে আলহামদুলিল্লাহ সমস্যা নাই, যে আপনার সমস্যা নাই। পরে বলছে আপনার 2-3 দিনের নিয়ম আছে, যে কিছু ট্যাবলেট দিছে, যে এই পরীক্ষাটি করে আপনি আমার কাছে আসবেন। পরে 2-3 দিন পরে আসলাম, 21 তারিখে ঈদের 1 সপ্তাহ আগে 21 তারিখ আমি অপারেশন করাই। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। স্যারের এখানে ব্যথাবিহীন লেজারের মাধ্যমে চিকিৎসা হয়, ব্যথাবিহীন যেটা নিয়ে জ্বালাফোড়া করে না, কাটা ছিঁড়েও না। আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ। অপারেশনের পরের দিনে আমি ঈদের ঝামেলা করে বাড়িতে চলে গেছি, যে ঈদের টাইমে মানুষ বাড়িতে যাইতে পারে না, আমি ট্রেনে রেল লাইনে গিয়ে অনেক সুন্দরভাবে আইটা নিজে অনেক রানিং বামনবাড়ি আমার বাড়ি, ঢাকা থেকে অনেক সুন্দরভাবে আমি চলে গেছি। ইনশাল্লাহ অনেক ভালো আছি। আপনারা যদি এখানে অপারেশন করান লেজারের মাধ্যমে অনেক ভালো, যে আরামদায়ী, কোনো ব্যথা নাই, কোনো কিছু নাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো চিকিৎসা হয়।